আসসালামু আলাইকুম। ১৬ নম্বর লেসনের রেইবুনের বাকি অংশ দুইটি, সেটি হচ্ছে ৬ নম্বর এবং ৭ নম্বর। ৫ নম্বর পর্যন্ত পড়িয়েছি। ৫ নম্বরে ছিল তারো চান্ন জিতন শাওয়া দোরে দেশকা, তারো সাহেবের তারো বাবুর সাইকেল কোনটি, আনো আও কুতে আতারাশি জিতেন সাদেশ ছিল। এটা যে নীল এবং নতুন সাইকেলটি, সেটা কুতের ব্যবহার ছিল। কুতে তোমরা জানো, কুতের ব্যবহার হচ্ছে যে আগের অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ হয়, দুইটি অ্যাডজেক্টিভ যদি জয়েন করতে চাই, পাশাপাশি দুইটি অ্যাডজেক্টিভ যদি লিখতে চাই, মাঝখানে কোনো দাড়ি বা কমা না থাকে। দাড়ি কমা থাকলে তো কোনো প্রশ্নই আসে না জয়েন করার, যেহেতু সেন্টেন্সে শেষ হয়ে যায়। কিন্তু একই সেন্টেন্সে কোনো দাড়ি কমা ছাড়াই যদি মাঝখানে জয়েন্ট করা হয়, যেমন আওই একটি অ্যাডজেক্টিভ, আতারাশি একটি অ্যাডজেক্টিভ, জয়েন করতে গেলে যদি সামনের অ্যাডজেক্টিভটি হয়, ইটা উঠে কুতে বসবে। এটা আপনাদেরকে আগেই শেখানো হয়েছিল, সেটা আপনারা অলরেডি শিখে গেছেন। এই লেসনের বুমকেই পড়িয়েছিলাম যখন, তখনও আমি পড়িয়েছিলাম যে অ্যাডজেক্টিভ প্রথমে থাকলে অ্যাডজেক্টিভের উঠে যে কুতে বসবে, যাতে এবং বাংলায় যে এবংটা আছে, সেই এবংটা এখানে প্রকাশ পাচ্ছে, কুতে দিয়ে এবং প্রকাশ পাচ্ছে। তখন আমি বলেছিলাম যে যদি সামনের অ্যাডজেক্টিভটি যদি না অ্যাডজেক্টিভ হয়, তখন কিভাবে হবে। তখন আমি বলেছিলাম যে এখন শেখানোর সময় হয়নি, এখন যখন সময় হবে আমি শেখাবো। তো এখন সময় হয়েছে যে সামনে যদি অ্যাডজেক্টিভ না থাকে, না অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কি হবে। কেন সময় হয়েছে? কারণ ৬ নম্বর রেইবুনে এরকম একটা সেন্টেন্স রয়েছে। তার আগে আমি বলি যে কোনো হেয়াওয়া আকারুকুতে হিরোই দেশ অথবা হিরোকুতে আকারুই দেশ, এভাবে বলা যায়। এই ঘর প্রশস্ত এবং উজ্জ্বল। এই ঘর প্রশস্ত বলতে গিয়ে হিরোকুতে আকারুই দেশ। আবার আমি যদি আগে বলি যে উজ্জ্বল এবং প্রশস্ত, তখন আমি আকারুকুতে হিরোই বলতে পারবো, কারণ দুটাই অ্যাডজেক্টিভ। কিন্তু যদি না অ্যাডজেক্টিভ হয়, তখন কি হবে। না অ্যাডজেক্টিভের একটা উদাহরণ দেই, যেমন যদি বলি এই ঘর পরিষ্কার এবং উজ্জ্বল, তখন বলতে পারবো ক্ষীরেই, যেহেতু ক্ষীরেই বলতে হবে, ক্ষীরেই যেহেতু অ্যাডজেক্টিভ নয়, এটা না অ্যাডজেক্টিভ, তখন কিন্তু ক্ষীরেই দে আকারই হবে, ক্ষীরেই দে আকারই হবে, কারণ এটা না অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ জয়েন করার নিয়ম হচ্ছে মাঝখানে দে দিয়ে জয়েন করতে হবে। এখানে দে দিয়ে এবং প্রকাশ পাবে, তখন কিন্তু কোনো কিছু উঠে যাবে না, ভ্যানিশ হবে না। যেহেতু আগের অ্যাডজেক্টিভে ইটা উঠে যেত এবং কুতে বসতো, কিন্তু না অ্যাডজেক্টিভে কিন্তু ইটা বা কোনো কিছু উঠে যাবে না। শেষে থাকুক আর যাই থাকুক, না অ্যাডজেক্টিভে অনেকগুলো না অ্যাডজেক্টিভে শেষে থাকে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি ক্ষীরেই একটা শেষে থাকে, কিন্তু না অ্যাডজেক্টিভ। ইউমেই শেষে থাকা সত্ত্বেও না অ্যাডজেক্টিভ। এভাবে মুখস্থ রাখতে হবে যে কয়টি আছে তোমার সিলেবাসে। তো যাই হোক, তো না অ্যাডজেক্টিভটা যদি সামনে থাকে তাহলে দে দিয়ে হবে। যেমন আমি যদি বলি এই ঘরটাও যে বললাম যে ক্ষীরেই দে আকারুই দেশ, পরিষ্কার এবং উজ্জ্বল। আবার যদি বলি এই ঘর পরিষ্কার এবং প্রশস্ত, তখনও আবার বলতে হবে ক্ষীরেই দে হিরোই দেশ। মনে থাকবে নিশ্চয়ই তোমাদের। তো পরবর্তীতে কিন্তু নারা ওয়া দন্যা মাচি দেশকা, এটা শেখাতে গেলে আবার বলছে নারা কি ধরনের শহর। ৬ নম্বর রেইবুনে চলে আসি। ৬ নম্বর রেইবুনে নারা ওয়া দন্যা মাচি দেশকা, নারা কি ধরনের শহর। তো বলছে, আরেকজন উত্তর করছে যে শিজুকাদে খিরেই না মাচি দেশ, যে নিরিবিলি এবং শিজুকাদে খিরেই না মাচি দেশ। নিরিবিলি এবং কি, নিরিবিলি এবং পরিষ্কার শহর। তো নারা হচ্ছে কি ধরনের শহর, নারা ওয়া দন্যা মাচি দেশকা, নারা কি ধরনের শহর। নারা একটা প্রাচীন শহর, জাপানের প্রাচীন শহর নারা, অনেক সুন্দর। তো দন্যা মাচি দেশকা, দন্যা মানে কি ধরনের, নারা ওয়া দন্যা মাচি দেশকা, নারা কি ধরনের শহর। শিজুকাদে খিরেই না মাচি দেশ, শিজুকাদে খিরেই না মাচি দেশ। আরেকজন উত্তর করছে শিজুকাদে খিরেই না মাচি দেশ।
যে নিরিবিলি এবং পরিষ্কার শহর। তো নিরিবিলির জাপানি হচ্ছে শিজুকা। শিজুকা হচ্ছে একটি না অ্যাডজেক্টিভ। শিজুকা না অ্যাডজেক্টিভ হওয়ার কারণে শিজুকা এবং কিরেই দুইটি জয়েন করা হয়েছে যখন, তখন কিন্তু মাঝখানে দে বলা হয়েছে, দে দিয়ে জয়েন করা হয়েছে, দে দিয়ে এবং প্রকাশ পেয়েছে, এবং নিরিবিলি এবং পরিষ্কার। তো এখানে কিন্তু এবং বলতে গেলে ওই কুতে বা অন্য কিছু দিয়ে হতে পারে না, দে দে হবে, দেই হতে হবে। তো আগের অ্যাডজেক্টিভটা না অ্যাডজেক্টিভ বলেই দে হয়েছে। পরের অ্যাডজেক্টিভটি যে কোনো অ্যাডজেক্টিভ হোক তাতে কোনো অসুবিধা নাই। পরের অ্যাডজেক্টিভটি যে কোনো অ্যাডজেক্টিভ হলেও কোনো অসুবিধা নাই। আগের অ্যাডজেক্টিভটি না অ্যাডজেক্টিভ হলে অবশ্যই দে দিয়ে জয়েন করতে হবে। তাহলে এখানে মানে দাঁড়াচ্ছে হচ্ছে শিজুকাদে কিরেই না মাচি দেস, মানে হচ্ছে যে তোমার নিরিবিলি এবং পরিষ্কার, শিজুকাদে কিরেই না। তো এরকম আরও যতগুলো উদাহরণ আছে না অ্যাডজেক্টিভের, তোমরা ইচ্ছা করলে যে কোনো সেন্টেন্স তৈরি করে দেখতে পারো, বলতে পারো, তৈরি করতে পারো। আবার আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টের মাধ্যমে। তোমরা আসলে কমেন্ট লিখছো না আমাকে, কমেন্ট না লিখলে আমি কিভাবে উৎসাহ পাবো? লাইক দেবে, কমেন্ট দেবে, শেয়ার করবে। শেয়ার করলে আমাদের চ্যানেলটি আরও বেশি প্রসার লাভ করবে। শেয়ার করলে আমরা বেশি পরিচিতি পাবো। তাই অনুরোধ করব শেয়ার করার জন্য। সাবস্ক্রাইব নিজে করবেন, আরেকজনকেও আপনারা বলবেন জাপানি ভাষা শেখার জন্য। জাপানি ভাষার যারা ছাত্র চেনা জানা আপনার আছে তাদেরকেও বলবেন আমাদের চ্যানেলের কথা। আমাদের চ্যানেলটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং এই চ্যানেলটি আরেকজনও যেন সন্ধান পায় সেই জন্য আপনারা কাজ করবেন, সেবামূলক মনোভাব নিয়ে কাজ করবেন। তাহলে প্রাকৃতিকভাবেই ভালো হবে, মঙ্গল হবে। যারা সেবামূলক কাজ করে তাদের জন্য অটোমেটিকলি ভালো ভালো ঘটনা ঘটে তাদের জীবনে। আচ্ছা, যাই হোক, আমি আর কথা না বাড়াই, 7 নম্বরে চলে যাই। 7 নম্বর হচ্ছে রেইপুর। 7 নম্বর হচ্ছে আনোহিত ওয়া দারে দেশকা। আনোহিত মানে ওই লোকটি। ওই লোকটি কে? আনোহিত ওয়া দারে দেশকা, ওই লোকটি কে? তো আরেকজন উত্তর করছে কারিনা সান্দেশ, কারিনা সাহেব। ইন্দোনেশিয়া জিনদে ফুজি দায়গাকুনো রিউগাকসে দেশ। ইন্দোনেশিয়ার মানুষ এবং ফুজি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র। তো বিদেশি ছাত্র বলতে কি বোঝাচ্ছে? রিউগাকসে। জাপানে যারা পড়াশোনা করতে আসে তাদেরকে রিউগাকসেই বলে। এখানে রিউ বলতে অ্যাব্রোড বোঝায়, গাকসেই মানে ছাত্র। তাদেরকে কিন্তু গাকসেই বলে না। যারা ছাত্র রিউগাকসেই, বিদেশি ছাত্র। কারণ জাপান উন্নত দেশ এবং জাপানের পড়াশোনার মান অনেক ভালো, উন্নত মানসম্পন্ন পড়াশোনার জন্য বিদেশ থেকে, অনেক দেশ থেকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চায়না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এদিকার যত দেশ আছে সব দেশ কিন্তু জাপানে পড়াশোনা করতে আসে। জাপানের বিভিন্ন দেশের ছেলেমেয়েরা জাপানে পড়াশোনা করতে আসে, তারা রিউগাকসে। তো ফুজি বিশ্ববিদ্যালয়ের রিউগাকসে। প্রশ্ন হচ্ছে ইন্দোনেশিয়া জিন মানে ইন্দোনেশিয়ার মানুষ। ইন্দোনেশিয়া জিন, আপনারা জানেন কোনো দেশের সাথে জিন বসায় দিলে সেই দেশের মানুষ বোঝায়। বাংলাদেশ জিন মানে বাংলাদেশি মানুষ, ইন্দো জিন মানে ইন্ডিয়ার মানুষ, আর নিহন জিন মানে জাপানি মানুষ। এখানে জিন বলতে জাতির মানুষ বোঝানো হয়েছে। তো ইন্দোনেশিয়া জিন দে, এই দে কেন হলো? এই দেটার মানে হচ্ছে এবং। ইন্দোনেশিয়ার মানুষ এবং তিনি ফুজি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র, রিউগাকসে। তো দে এখানে বসানো হয় কারণ কোনো মানুষ সম্পর্কে যখন দুইটি তথ্য দেওয়া হয়, এখানে গ্রামারের নিয়ম হচ্ছে একটি মানুষ সম্পর্কে দুইটি তথ্য দেওয়া হয়, তখন কিন্তু
দে বলা হয়, এবং এর জায়গায় দে দিয়ে বলা হয়। একটি তথ্য দেওয়ার পর আরেকটি তথ্য দিতে গেলে মাঝখানে দিয়ে বসায়। ইন্দোনেশিয়া জিন, এটা একটি তথ্য, তার সম্পর্কে একটি তথ্য যে সে ইন্দোনেশিয়ার মানুষ। ইন্দোনেশিয়া জিন দে বুঝি দেখা কোনো রিগাক্সে দেশ, সে ইন্দোনেশিয়ার মানুষ বলার পর দে বসানো হলো। রেইবুন আসলে এ পর্যন্ত শেষ, 7 নম্বর লেসন। তো এই দে 7 নম্বর পর্যন্ত 16 লেসনের রেইবুন এই 7 নম্বর 7টি রয়েছে। তো যদি আমি এই দের আরও উদাহরণ দিই, যে যদি আপনি যদি বলেন যে ওই লোকটিকে, কেউ আমাকে দেখিয়ে বলছে, আরেকজনকে বলছে ওই লোকটিকে, ওই লোকটিকে, তখন কেউ হয়তো বলছে যে বাংলাদেশের মানুষ, হয়তো আমি বিদেশে গেছি, জাপানি ভাষার শিক্ষকতা করার জন্য, যেমন বাংলাদেশে ওখানে অনেক বাংলাদেশি জাপানে থাকে অনেক বাংলাদেশি, ওইখানে শিক্ষকতা করার জন্য আমি জাপানি ভাষা শেখানোর জন্য, ওখানকার বাঙালিদেরকে জাপানি ভাষা শেখানোর জন্য জাপানে আমি ওখানে গেছি। তখন আরেকজন জিজ্ঞাসা করছে আরেকজনকে যে ওই লোকটিকে, তখন সে উত্তর দিচ্ছে যে সুমন সান্দেশ, বাংলাদেশ জিন দে নিহঙ্গন সেন্সেই দেশ। উনি সুমন সেন্সেই, বাংলাদেশের মানুষ এবং জাপানি ভাষার প্রশিক্ষক। তো এইভাবে কারো সম্পর্কে দুটি তথ্য দিতে গেলে এবং যখন ব্যবহার হবে, সেই এবং এর জায়গায় জাপানি ভাষায় দে বলা যাবে। আশা করি আমাদের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটি একবার না বুঝলে বারবার শুনবেন, আর আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। অনেকবার বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমরা আপনাদের পাশে আছি জাপানি ভাষা শেখানোর জন্য। আপনাদের ভাষা শিখিয়ে আমার ভালো লাগে, ক্লাস নিয়ে আমার ভালো লাগে। আপনাদের শিখে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও ভালো থাকব। সব সময় সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর করোনা ভাইরাসের কারণে সবাই মাস্ক ব্যবহার করবেন, হাত ধোবেন, হ্যান্ড রাব ইউজ করবেন, সাবধানের কোনো মার নাই। আর বলেছিলাম এর আগের ভিডিওতেও যে সাবধানে থাকবো, করোনা ভাইরাসে আক্রান্ত হব না, এভাবে বলবেন, নিজেকে বললে সহজে সেটা করা যায়। আর পজিটিভ কথা বলবেন, আমি করোনা নেগেটিভ। আসলে আপনি তো করোনা নেগেটিভ, আমি করোনা নেগেটিভই থাকবো। যদি আপনার করোনা ভাইরাস হয়েই যায়, আল্লাহ না করুক, যদি হয়েই যায়, আমি করোনা নেগেটিভ হব, আমি করোনা নেগেটিভ থাকবো, এভাবে বললে উপকার পাবেন। বিশ্বাস করেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যে বিশ্বাস করতে জানে সেই অর্জন করতে জানে। আমি আর কথা না বাড়াই, আগামী দিনের জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।